তুই নিশ্চয়ই মিষ্টি করে কথা বলিস না। আরে বাবা, একটু প্রেমের কথা বলতে হবে, একটু গান শোনাতে হবে, বুঝেছিস? এই দিনটা দেখার জন্য ধার করে তোকে ফোনটা কিনে দিলাম। মা, ফোনটা না ধরলেও কি আমার দোষ? এই শোন, তোকে না আমি খুব ভালো করে চিনি, বুঝেছিস? আচ্ছা, একটা ছেলে আর কতবার সাধবে বলতো তোর দিক থেকে যদি কোনো রকম কোনো সাড়া না পায়? আর তোদের তো এখন কত সুযোগ সুবিধা এসে গেছে, আমি সারাক্ষণ তোর পেছনে পড়ে রয়েছি, তারপরেও তুই কিছু করে উঠতে পারছিস না। আমাদের সময় এসব মোবাইল ফোন টোন যদি থাকতো তখন দেখতিস এইসব গরিব স্কুল মাস্টারের কাছে এসে পড়তে হতো না। কোনো রাজা উজিরকে বিয়ে করে এতদিন সুখের বিছানায় শুয়ে থাকতাম। এই গরিব স্কুল মাস্টার ছিল বলে না তুমি এই যাত্রায় জীবনটা উতরে গেলে। এ কি রে, ফোন ফোন কোথায় পেলি তুই? হ্যাঁ, কেন? তোমার আদরের ভাগ্নির জন্য তুমি ধার করে শাড়ি গয়না কিনতে পারো, আর আমি আমার মেয়ের জন্য একটা ফোন কিনতে পারি না? তুই ধার করে ফোন কিনেছ? ছি 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 ছি। এই শোনো, যুগের সাথে তাল মিলিয়ে চলতে শেখো, বুঝলে? আর ফোন ছাড়া আজকাল কারো চলে নাকি? আর আমাদের মেয়ের সংসারটা তো আমাদেরকেই গুছিয়ে দিতে হবে, তাই না? দেখো, দেবীর জন্য ধার করেছিলাম, তার কারণ ওই বাড়িতে ওর একটা মান সম্মান আছে। এই শোনো, তোমার এই ভাগ্নির নাম না আর মুখে এনো। শহর থেকে ফেরার পরও একবারও তার এই বাড়িতে পা পড়লো না। বেঈমান কোথাকার। এখন তো তার খুব দেমাগ বেড়েছে। তবে তবে এবার আমার মেয়েরও সানাই বাঁচবে, তখন দেখবে নিজের মেয়ে নিজের মেয়েই হয়। কলি আমাদের দেখভাল করবে, সুখ স্বাচ্ছন্দ্য দেখবে, তাই না রে কলি? গুড মর্নিং। গুড মর্নিং। এত সকালে উঠে পড়েছো? আমি তো আর্লি রাইজার, আর তাছাড়া মর্নিং ওয়াক না করলে আমার দিনটাই শুরু হয় না। বলছি, তুমি কি আমার সাথে যাবে? শিওর, চলো, তোমাকে গ্রামটাও দেখিয়ে দেবো। এটা তো খুব ভালো আইডিয়া। আমরা ঘুরে আসি, ঘুরে এসে তারপর আমি মণিমার চেক আপ করবো। এখন উনি একটু ফ্রেশ হয়নি বরং। ডান, লেটস গো। এক মিনিট। আজ নতুন দিন, সকাল দুপুর বিকেল সন্ধে থেকে রাত অবধি কখন যে কিভাবে তোমার উপর মরণ আঘাত হানব অনিকেত, সেটা কেউ জানবে না। জানবো শুধু আমি, মোহিনী। চলো মোহিনী। মোহিনী, লেটস গো। মোহিনী, এমনি অনেকটা লেট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, অনেকটাই। ডাক্তার ম্যাডাম, আপনি এত সকালে উঠে পড়লেন? আপনারা কোথাও যাচ্ছেন? মর্নিং ওকে। কেন? ডাক্তারবাবু তো রোজ একাই হাঁটতে যান, আজ আবার ডাক্তার ম্যাডামকে সঙ্গে নিলেন কেন? আচ্ছা দেবী, শোনো, মণিমা উঠলে ব্রেকফাস্টটা খাইয়ে দিও। মোহিনী আসার পরে চেক আপটা স্টার্ট করবে, ঠিক আছে? বলছিলাম, আজ তো অনেক দেরি হয়ে গেল, আজকে আর বেরোতে হবে না। এই দেখুন না, আমি আপনার জন্য কফিও বানিয়ে এনেছি। আর ডাক্তার ম্যাডাম, আপনার জন্য আমি ওই সবুজ চা আমি এক্ষুনি বানিয়ে আনছি। আপনারা বরং খেয়ে গিন্নিমাকে দেখুন। আর জল খাবারে কিন্তু লুচি করব। হ্যাঁ দেবী, আমি ঠিক এতটা অয়েলি ফুড প্রেফার করি না, আর তাছাড়া আমি তো এসব একেবারেই খাই না। আর ওয়ার্কআউট না করে বা ওয়াক না করে আমি কিচ্ছু মুখে তুলি না, নট ইভেন টি। তুমি তো জানোই দেবী,
ওয়ার্কআউট না করে কফি বা ব্রেকফাস্ট আমিও করি না। অনিকেত, আমাদের তো লেট হয়ে যাচ্ছে, লেটস গো। ও, আমার চোখের সামনে দিয়ে আমার বরের হাত ধরে ড্যাং ড্যাং করে চলে গেল। ঠিক আছে, দেবীও তো ছাড়ার পাত্রী নয়। চল রে চল, হাঁটতে যাই চল, শরীর সুস্থ করতে হবে, চল রে চল। এত বড় হচ্ছে, তাই সই, আমি এটা পরেই যাব। আজকে সারা গ্রামটা ঘুরে উদ্ধার করবে। এদিকে তো হাতে সময় থাকে না, আজ বুঝি সময় সময়। কই, আমাকে নিয়ে তো কোনোদিন আপনি ঘুরতে বেরোননি, শুধু বকাবকি আর বকাবকি। এদিকে ফুর্তি দেখো না ছেলের। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? না, মনে হলো কেউ ডাকলো আমাকে। ডাকলো? এখানে তোমাকে আবার কে ডাকবে? তুমি এত ভুল শুনেছো। না না মোহিনী, গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, অনিকেত। সর্বনাশ, আমি যদি ধরা পড়ি, ডাক্তারবাবু তো এই বাক্স সমেত আমাকে দূর করে দেবেন। না না, অনিকেতকে ডিস্ট্র্যাক্ট হতে দিলে চলবে না। আজকের এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে। আমি হারবো না, কিছুতেই হারবো না। কি হলো, তুমি এখানে কি করছো বলো তো? আরে বাবা, তোমাকে কেউ ডাকছে না, তুমি চলো এখান থেকে। না না মোহিনী, আমি বলছি এখানে এখানে আমি তো বলছি আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার চলো এখান থেকে। এসো মোহিনী, আমার কথা, মোহিনী আমার এসো কথাটা শোনো। এসো এসো। এ যাত্রায় বাঁচিয়ে দাও মা, ডাক্তারবাবুর